ব্যাক টু মাই চ্যানেল তুলসী লাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো ভিডিওর শুরুতেই বড়দের প্রণাম এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগ ভিডিও শুরু করছি। তো কয়েকদিন যাবৎ ভিডিও ঠিকঠাক দিতে পারছি না, তার কারণ একটাই, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কারেন্টের সমস্যা, আর ফোনেও চার্জ থাকে না, তাই ভিডিও আপলোড দিতে পারি না। তো যাই হোক, আজকের টপিকে আসা যাক। আজকে এখন হচ্ছে সকাল 8টা। তো আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, তার কারণ একটাই, কারণ আজকে পুজোর শপিং করতে যাব। আর 2-3 দিন থেকেই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো আজকে ভাবছি বৃষ্টিটা একটু কমতেই বেরিয়ে যাব। আর এদিকে দেখো মায়ের কাণ্ড দেখো, ছাতাটা না নিয়ে এসে এখানে কম্বল মাথায় দিয়ে আসছে। যদিও কম্বলটা পুরনো আর ছেঁড়া। আমাদের শপিংয়ে যাওয়ার কথা হচ্ছে 4 জনের, মানে আমার 2 বান্ধবী, আমি আর মা। তো ওদেরকে বারবার করে ফোন করে বলছিলাম যে একটু বৃষ্টি কমতেই তোরা রেডি হয়ে বেরিয়ে যাবি, আর আমরা ওই দিকে বেরিয়ে যাব। বলে আর লাভ কি, বৃষ্টি তো কমছেই না। তারপরে এদিকে আমি খেতে বসে গেছি। তো আজকে ঘরে তেমন কিছু সবজি ছিল না, আলু ছিল আর শুটকি মাছ ছিল, তো ওটা দিয়ে আমি একটা সবজি বানিয়েছি। আর মা বলল এখন খাবে না, পরে খাবে। আর এদিকে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো চলো আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমি খাওয়া দাওয়া করে বসেছিলাম অনেকক্ষণ রান্নাঘরে, মাও খেয়ে নিয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছ অনেক জোরে বৃষ্টি এসে গেছে। আর দেখো মা আমার মাথায় কম্বলটা দিয়ে দিয়েছে, কারণ ও ঘর থেকে ছাতাটা আনিনি। তো এখন আমি এই কম্বলটা নিয়েই আর কি ওই ঘরে যাব। তো চলো যাই। আর এদিকে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো দেখো আমি এই ঘরে এসে এক ঘুম দিয়ে দিয়েছি, আর এদিকে বিকেল হয়ে গেছে, এখনও বৃষ্টি অঝরে পড়েই যাচ্ছে। আর এদিকে হচ্ছে আমার কাকা বসেছিল। তারপর কি আর, আবার খিদে লেগে গেছে, আবার চলে এসেছি রান্নাঘরে কিছু একটা বানাতে। তো এসে দেখি চাউমিনের প্যাকেটটা আছে, তো সেটাই বানাবো। এর জন্য আমি আগে কাঁচা লঙ্কা পেঁয়াজটা কেটে নিয়েছি, আর কিছু ছিল না ঘরে সবজি, না হলে আবার দেওয়া যেত। আর চাউমিনটা এদিকে সিদ্ধ করে এখন আমার বানানো হয়ে গেছে। আর এদিকে জানলার পাশে বসে বৃষ্টি দেখছি আর এদিকে খাবো। তো দেখো আমি এদিকে খাচ্ছি, আর মায়ের জন্য রেখে দিয়েছি। মা ওদিকে গল্প করছে, মা নাকি পরে খাবে, তো মায়ের জন্য তুলে রেখে দিয়েছি, আর আমি এদিকে খাচ্ছি। এটা একটা আলাদা রকমের মজা, বৃষ্টির দিনে এরকম গরম গরম চাউমিন ঘরে বানিয়ে খেতে ভালোই লাগে। তো চাউমিনটা বেশ ভালোই হয়েছিল। আর এদিকে আমাদের শপিংয়ে যাওয়া ক্যান্সেল হয়ে গেল, এটা ভেবেই খুব খারাপ লাগছে। আর কবে যে বৃষ্টি কমবে আর কবে যে যাব। অনেকের শপিং শেষ, আর আমাদের এখনো হলোই না, জানি না কি হবে। 2000 years later. আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, মা ওদিকে সন্ধ্যা দিচ্ছিল, আর আমি বারান্দার লাইট, বাইরের লাইটগুলো জ্বালিয়ে এবার ঘরে এসে জানালাটা বন্ধ করব। তো কাদের বাড়িতে এরকম জানালা আছে যে বন্ধ করার, দেখো লকটা কীরকম, এরকম লক কাদের কাদের বাড়িতে এখনও আছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে তো অনেক দিন আগেও ছিল, এখনও আছে। আর এদিকে দেখো বৃষ্টিতে ভিজে আমার চুলগুলো ভিজে গেছিলো, তাই ফ্যানের সামনে এসে বসে চুলগুলো শুকাচ্ছিলাম আর একটু ঢং করছিলাম। তো যাই হোক, একটু ঢং করার পরে বই টই পড়ার পর রাত্রে দেখছি আরও অঝোরে বৃষ্টি এসেছে। মা এদিকে রান্নাঘরে রান্না করছে, আর আমাকে এদিকে ডাকছিল যে খেতে আয়। তারপর আমি ঘর থেকে ছাতা নিয়ে রান্নাঘরে যাব এখন। তো চলো যাই। শপিংয়ে যাওয়া তো হলোই না, শুধু খাওয়া হলো আর ঘুমানো হলো, আর কিছুই হলো না। আর সেই কবে থেকে ভাবছি যে ঘরটা ঝাড়বো পুজোর আগে, সেটাও হচ্ছে না। রোদ না উঠলে কীভাবে কী করব বুঝতে পারছি না। তো এদিকে মা রান্না করেছিল হচ্ছে ডালের বড়া, আর যে দুপুরে সবজি ছিল, দুপুরে বলতে সকালের আর কি। আর এদিকে হচ্ছে ডাল। ব্যাপারটা কেমন হয়ে গেল, ডালের বড়া। তো যাই হোক, ঘরে কিছু না থাকলে আর কি করার আছে বলো। আর এদিকে প্রচণ্ড পরিমাণে মশাও বেড়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো দিন। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।